হোটেল এবং রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে আপনারা পারফেক্ট ছোলা রান্না করতে পারবেন সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমাদানের শুভেচ্ছা রইল। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই। প্রথমে আমি ছোলাগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। প্রায় আমি 12 ঘন্টা ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সাথে আলুও সিদ্ধ করে নিয়েছি। এগুলো ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি। দিয়ে 4-5টা শুকনো মরিচ আমি একটু ভেজে নিয়েছি। আপনারা সয়াবিন তেল দিয়ে এই কাজটা করতে পারবেন। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে এখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতন লবণ। লবণটা অবশ্যই আমি কম দিয়েছি, কেননা আমি ছোলা সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ছোলা সিদ্ধ করার সময় লবণটা অ্যাড করার জন্য। এতে করে ছোলার ভিতরে লবণটা খুব সুন্দরভাবে ঢুকবে এবং খেতে অনেক বেশি মজার হবে। এখন আমি একে একে করে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, 1 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, শাহি গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়া। দিয়ে সামান্য একটুখানি পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা ছোলাগুলোকে আমি সিদ্ধ করে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এরপর এখন আমি এখানে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমার সিদ্ধ করে আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিয়েছি। আলুগুলো দিয়ে দিব। আলুগুলো অবশ্যই একটু আধা ভাঙা করে দিবেন। এতে করে কিন্তু ছোলাগুলো আঠালো হবে এবং একদম খেতেও মজার হবে। দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে সামান্য একটুখানি পানি দিয়ে দিব। এবং এই পর্যায়ে আপনাকে অবশ্যই কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করতে হবে। এতে করে কিন্তু একদম অনেকটা মজার হবে। আর এইখানে রেস্টুরেন্টে তারা কি করে, ওনারা এখানে কিছুটা বেসন অ্যাড করে। আমি এখানে কিছুটা বেসন আমি একটুটা চালনি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে অনবরত নাড়তে থাকবো। অনেকটা হয়ে গেলে এখানে আমি লাস্টের দিকে দিয়ে দিব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। লাস্টের দিকে কাঁচামরিচটা এবং ধনিয়া পাতা দিলে এটার গ্রানটা এবং ফ্লেভারটা অনেকটা ভালো থাকে। এবং কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি কিছুটা জিরা গুঁড়ো অ্যাড করে দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনারাও রান্না করে দেখতে পারেন। বাবুর্চিরা কিংবা আমাদের যে বাহিরে হোটেলের কিংবা রেস্টুরেন্টে যেই ছোলাটা রান্না করা হয় এত আঠালো হয় এবং দেখতে এত ইয়ামি হয়, তাদের এই গোপন ট্রিক্স এটাই। তারা কিন্তু ছোলা রান্না করার সময় অবশ্যই 2 চা চামচের মতন বেসন অ্যাড করে একটুখানি একটা চালনি দিয়ে। এই টিপসটা কিন্তু সবাই দেয় না। খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস, আপনারা ফলো করে দেখতে পারেন। আমি গতকাল যখন এই টিপসটা ফলো করে ছোলাটা রান্না করেছিলাম, আমার ছোলাটা এত মজার হয়েছিল কি বলবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকার হয় অন্যদিকে ছড়িয়ে দিবেন। দেখুন এর ফাইনাল লুক। লাস্টে আমি এখানে কিছুটা দিয়ে দিলাম সেই ভেজে রাখা শুকনো মরিচগুলো, আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, জাস্ট ডেকোরেশনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।